কৃষ্টি সংস্কৃতি ও ধর্মীয় পরম্পরা মেনে 22শে জুলাই 2026 বুধবার থেকে শুরু হয়েছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে হচ্ছে এই মেলা। 22শে জুলাই সকালে পরম্পরা মেনে হাওড়া নদীর জলে চতুর্দশ দেবতার গঙ্গা স্নান হয়। ঢাক ঢোল সমেত চন্তাইগণ চতুর্দশ দেবতাকে হাওড়া নদীতে নিয়ে যায়। হাজারো ভক্তের সমাগমে হয়েছে দেবদেবীদের গঙ্গা স্নান। এরপর 7 দিন ব্যাপী পূজা অর্চনার জন্য সিংহাসনে অধিষ্ঠিত হন চতুর্দশ দেবতারা। সকালে চণ্ডী পূজার মধ্য দিয়ে 7 দিন ব্যাপী পূজা অর্চনা ও মেলার সূচনা হয়েছে। প্রথম দিনেই খার্চি মেলায় ভক্তদের ভিড় ছিল প্রত্যক্ষ করার মতো। মানুষ চতুর্দশ দেবতার মন্দিরে পূজা দিতে সকাল থেকেই ভিড় জমাতে থাকেন। ব্যাপক ভক্ত সমাগমে প্রাণবন্ত হয়ে ওঠে চতুর্দশ দেবতা মন্দির। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে পুরান আগরতলা চতুর্দশ দেবতা মন্দিরে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে 7 দিন ব্যাপী খার্চি পূজা ও মেলা উদযাপিত হয়। এটি ত্রিপুরার রাজ পরিবারের ঐতিহ্যবাহী ও অন্যতম প্রধান উৎসব, যা বর্তমানে জাতি জনজাতির মেলবন্ধনের প্রতীক হিসাবে পালিত হয়। এই পূজায় 14 জন দেবদেবীর পূজা করা হয়, যাদের মধ্যে রয়েছেন শিব, দুর্গা, বিষ্ণু, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ব্রহ্মা অবধি, চন্দ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমালয়। প্রথম দিনেই চতুর্দশ দেবতা মন্দিরে পুজো দিতে আসেন ভক্তরা, সেই সঙ্গে মেলার আনন্দ উপভোগ করেন। এই বিষয়ে অনুপম দাস নামে এক ভক্ত বলেন, প্রতি বছর তিনি মন্দিরে পুজো দেন এবং মেলার আনন্দ উপভোগ করেন। এই মেলার সঙ্গে মানুষের একটা আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। মেলায় আসলে অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকে, মানুষের সঙ্গে একটা নতুন সম্পর্ক গড়ে ওঠে। তিনি এই মন্দিরে এসে মেলার আনন্দ উপভোগ করার অনুরোধ করেন। নমস্কার, আমি অনুপম দাস, আগরতলা ত্রিপুরা থেকে। এখন আমি আছি চৈত্য মন্দিরে, খয়ারপুর, আগরতলা, পুরাতন আগরতলা। এবং আজ এখানে খার্চি পূজা হচ্ছে এবং এই পুজোটি প্রতি বছর হয়, 7 দিন ব্যাপী হয় পুজোটি এবং সাথে খার্চি মেলা হয় সাথে। এবং আজকে হচ্ছে প্রথম দিন এবং প্রথম দিন খুব ভালো লাগছে আমার। প্রতি বছরই আসি, খুব ভাল লাগে এবং সব সব মানুষ আসে ত্রিপুরা, সব জেলা থেকে, সব গ্রাম থেকে আর শহর থেকে সবাই এসে এখানে সবাই গ্যাদারিং করে, খুব ভালো লাগে। এবং নানা রকম দোকানপাট হচ্ছে, নানা রকম দোকান আছে মেলাতে, আপনারা সব কিছু পেয়ে যাবেন এই দোকানে। এবং একটা অন্যরকম পরিবেশ এখানে, খুব স্পিরিচুয়াল একটা ফিল হচ্ছে আমার। এবং প্রতি বছরই আমার ভালো লাগে খুব আসতে এই টাইমটাতে। এবং সবাইকে আমি বলবো যে আপনারা এখানে এসে অংশগ্রহণ করুন, কেননা এই পুজোটি আজকে থেকে শুরু হচ্ছে প্রথম দিন এবং 7 দিন ব্যাপী চলবে। হয়তোবা আজকে আপনি আসতে পারেননি, কালকে আসতে পারেননি, পরশু আসতে পারেন, তারপর আসতে পারেন। 7 দিন ব্যাপী এটি চলবে এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব সবাই আসবেন দয়া করে এবং এই খার্চি পুজোতে এসে এই মেলাতে আপনাদের পরিজনকে নিয়ে এই মেলাতে এসে অংশগ্রহণ করুন। নমস্কার। চতুর্দশ দেবতা মন্দিরে 7 দিন ব্যাপী প্রচুর প্যারা বিক্রি হয়ে থাকে, ফলে মন্দিরের চারিদিকে রয়েছে শত শত প্যারার দোকান। দিবারাত্রি প্যারার দোকানগুলিতে ভক্তদের ভিড় থাকে। প্যারা বিক্রি করে অনেকে লাভবান হয়েছেন বিক্রেতারা। এবারও লাভবান হবেন বলে আশাবাদী এক বিক্রেতা। নমস্কার, আমার নাম মৌসুমী দত্ত দাস। আমার দোকানের নাম অনুকূল প্যারা ভান্ডার। আমাদের এখানে যে খার্চি মেলা শুরু হয়েছে আজকে তার প্রথম দিন, 7 দিন ব্যাপী এই মেলা চলবে। আজকে সমাবেশ অনেকটাই ভালো, আশা রাখছি 7 দিন ব্যাপী আরও ভালো হবে। সবাই পরিবার নিয়ে, পরিজনদের নিয়ে আমাদের এখানে মেলায় আসবেন, আমার এই আশা। আর আমাদের দোকানেও আসবেন। নমস্কার। চতুর্দশ দেবতা মন্দিরে একসঙ্গে 14 জন দেবদেবীর পূজা হয়ে থাকে, তাই ভক্তেরা পুণ্য লাভের জন্য এই মন্দিরে পুজো দিতে আসেন। মেলায় দেশ বিদেশ থেকে বহু সন্ত সাধুরা আসেন, ফলে 7 দিন ব্যাপী পুরাতন আগরতলা থাকে উৎসব মুখর। 1770 সালের আগে এই দেবতাদের পূজা উদয়পুরের ত্রিপুরেশ্বরী ভৈরব মন্দিরের পাশে হতো। মহারাজা কৃষ্ণমাণিক্য উদয়পুর থেকে রাজধানী স্থানান্তর করে পুরান আগরতলায় নিয়ে এলে সেখানে নতুন মন্দির নির্মাণ করে 14 দেবতার ছবি স্থাপন করা হয়। পরবর্তী সময়ে রাজধানী বর্তমান আগরতলায় স্থানান্তরিত হলেও এই মন্দিরটি পুরান আগরতলাতেই থেকে যায়। পুজোর প্রথম দিন মন্দিরের প্রধান পুরোহিত 14টি মাথার প্রতীকী বিগ্রহ নিয়ে পার্শ্ববর্তী সায়দ্রা নদীতে যান এবং মহা সমারোহে পবিত্র স্নান করান। রাজন্য আমলে রাজ সৈনিকেরা এই দেবতাদের গার্ড অব অনার প্রদান করতেন।
ত্রিপুরা ভারতভুক্ত হওয়ার পর থেকে রাজ্য পুলিশের পক্ষ থেকে এই সম্মান প্রদর্শন করা হয়। পূজা উপলক্ষে মন্দির সংলগ্ন বিশাল প্রাঙ্গণ জুড়ে 7 দিনব্যাপী মেলা বসে। রাজ্য ও দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী এবং দর্শনার্থী এই মেলায় অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।